হ্যালো স্টুডেন্টস, ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের যে 10 পেজের কন্টাই মডেল ইনস্টিটিউশনের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের MCQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। এখান থেকে যে উত্তরগুলো রয়েছে সেগুলি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের MCQ এর সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা WBHA টেস্ট পেপার 2024 সালের যে 10 পেজ বার করো, আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে WBHA টেস্ট পেপার নেই তারা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো, আর তৈরি করে নিও। দেখো, কন্টাই মডেল ইনস্টিটিউশন, এটা স্কুলের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হলো, মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হচ্ছে ব্রুনার্স গ্রন্থি। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম যৌগটি হলো, ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম যৌগটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ডেক্সট্রিন এক প্রকার হচ্ছে পলিস্যাকারাইড। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন কঠোর পরিশ্রমী মহিলার দৈনিক তাপশক্তির চাহিদা হলো, দৈনিক তাপশক্তির চাহিদা হলো হচ্ছে 2850 কিলো ক্যালোরি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মানবদেহে দুগ্ধ প্রোটিনের তঞ্চন ঘটায়, মানবদেহে দুগ্ধ প্রোটিনের তঞ্চন ঘটায় কাইমোট্রিপসিন। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কাইমোট্রিপসিন। নেক্সট, BMR নিয়ন্ত্রণে কোন হরমোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? হরমোনটা হচ্ছে থাইরক্সিন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, থাইরক্সিন। এইবার নেক্সট, তোমার টিফিনে একটি চকোলেট কেক দেওয়া হলো যার মধ্যে 11.6 গ্রাম ফ্যাট, 17.7 গ্রাম কার্বোহাইড্রেট, 1.2 গ্রাম প্রোটিন আছে। তুমি ওই কেকটি থেকে মোট কত কিলো ক্যালোরি তাপশক্তি পাবে? এখানে একটা ছোট অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা তোমরা করবে। আমি এখানে বলে দিচ্ছি, তোমরা এটা যদি শুনে শিখে যাও তাহলে তোমরা এই জাতীয় প্রশ্ন দিলে তোমরা পারবে। ভালো করে লক্ষ্য করো, এখানে হচ্ছে ফ্যাট হচ্ছে, তাহলে আমি বলছি তোমরা খাতা লিখে নাও বা মনে করে রাখো। 11.6 গ্রাম ফ্যাট, যেহেতু ফ্যাট তাহলে হচ্ছে 11.6 × 9, আর 17.7 গ্রাম কার্বোহাইড্রেট, তাহলে 17.7 × 4, আর হচ্ছে 1.2 গ্রাম প্রোটিন, তাহলে 1.2 × 4, তাহলে কি দাঁড়ালো? 11.6 × 9 প্লাস 17.7 × 4 প্লাস 1.2 × 4। তো ওটা ক্যালকুলেশন করলে দেখবে পেয়ে যাবে 180 কিলো ক্যালোরি। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, গর্ভবতী নারীর দেহে ইডিমা দেখা দিলে কি পরিত্যাগ করা উচিত? এখানে পরিত্যাগ করা উচিত নুন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, নুন। নেক্সট, গর্ভবতী নারীর খাদ্যে বাড়তি লোহার প্রয়োজন, বাড়তি লোহার প্রয়োজন হচ্ছে 14 মিলিগ্রাম। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 14 মিলিগ্রাম। নেক্সট, স্নায়ুকোষের মায়েলিন পর্দা
স্নায়ুকোষে মাইলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয় উপাদানটি হলো, তাহলে মাইলিন পর্দা গঠনের মাতৃদুগ্ধের প্রয়োজনীয় উপাদানটা হচ্ছে কি এখানে গ্যালাক্টোজ। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্যালাক্টোজ। এইবার 11 নম্বর প্রশ্ন, রোডোপসিন কী ধরনের আলোতে দেখতে সাহায্য করে? রোডোপসিন হচ্ছে এক প্রকার প্রোটিন। এই রোডোপসিন মৃদু আলোকে দেখতে সাহায্য করে। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মৃদু। নেক্সট, টিসিপি। টিসিপি হচ্ছে কি? টিসিপি হচ্ছে ট্রাইক্লোসাইল ফসফেট। এই টিসিপি থেকে যে রোগটি হয় তা হচ্ছে কি প্যারালাইসিস, পক্ষাঘাত। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্যারালাইসিস। প্যারালাইসিস না থেকে পক্ষাঘাত থাকতে পারে, তখন তোর পক্ষাঘাতে তোমরা টিক দেবে। নেক্সট 13 নম্বর, ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি যে হরমোনের অভাবে ঘটে তা হলো, তাহলে কোন হরমোন? অ্যান্টিডাই ইউরেটিক হরমোন হচ্ছে এডিএইচ। ভালো করে খেয়াল রাখো, এডিএইচ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এডিএইচের পুরো কথা হচ্ছে কি অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। নেক্সট, হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণ। খনিজ লবণ হচ্ছে সোডিয়াম। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 15 নম্বর দেখো। 15 নম্বর হচ্ছে পিত্তথলিতে পাথর হলে যে জন্ডিস দেখা যায়। পিত্তথলিতে পাথর হলে জন্ডিস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, খাদ্য সমীক্ষক দলে লোকাল অ্যাসিস্ট্যান্ট থাকেন হচ্ছে 2 জন মহিলা। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 2 জন মহিলা। ক্ষুধা থেকে মুক্তি আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? এখানে যে কটা অপশন হচ্ছে দেখো, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে 1960। এই 1960 খ্রিস্টাব্দে এই আন্দোলন শুরু হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাতৃকোরচ্যুত সন্তানের অসুস্থতা বলতে বোঝায়। ভালো করে রেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা উল্টো দিক থেকে প্রশ্ন আসতে পারে যে কোয়াশিওরকোরের অর্থ কী, আর বা এভাবেও আসতে পারে সন্তানের অসুস্থতা বলতে বোঝায় কোয়াশিওরকোর। অপশন ডি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আগেরগুলো আমি বললাম না ইম্পর্টেন্ট, সবই কিন্তু ইম্পর্টেন্ট। এইবার দেখো, যে সংস্থার খাদ্যমূল্য তালিকা যে সংস্থার খাদ্যমূল্য তালিকা সুষম খাদ্য তালিকার প্রস্তুতি পর্বে অনুসরণ করা হয় সেটি হলো, তাহলে কোন সংস্থাটা হচ্ছে NIN। এইবার পরবর্তী 20 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ একটি মিশ্র খাদ্য হচ্ছে কি মাছ, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সমস্ত মিশিয়ে রয়েছে, সেই খাদ্য হচ্ছে কি মিশ্র খাদ্য। অর্থাৎ মাছ হচ্ছে একটা মিশ্র খাদ্য। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 21 নম্বর MCQ এর লাস্ট প্রশ্ন, PPF পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর নামক ভিটামিনটি হলো, এই পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর নামক ভিটামিনটি হচ্ছে ভিটামিন এই হচ্ছে নিয়াসিন। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, নিয়াসিন। তাহলে এই প্রশ্নগুলো সলভ করে দিলাম, এগুলো প্রত্যেকটা তোমরা ভালো করে তৈরি করবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও এর সাথে, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।